হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আবার একটা মিষ্টির রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে বানাবো 1 কাপ গরুর দুধ আর আটা দিয়ে গোলাপ জামুন মিষ্টি, যেটা যে কেউ অনায়াসে খুব সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে ঘরেই তৈরি করে নিতে পারে। খেতেও কিন্তু অনেক মজার হয় এই গোলাপ জামুন মিষ্টিটা। যদি না খেয়ে থাকেন একবার অবশ্যই তৈরি করে খাবেন। তাহলে চলেন দেখে নেই যে কিভাবে আমি আজকে গোলাপ জামুনটা তৈরি করে নিলাম। কতটা সুন্দর এবং সফট হয়েছে কিন্তু এই গোলাপ জামুন মিষ্টিটা। তাহলে চলেন দেখে নেই। প্রথমে একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিলাম 1 কাপ চিনি আর 1 কাপ পানি। এখন আমি শিরাটা তৈরি করে নিব। খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন 2টা এলাচ ফাটিয়ে আমি দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে বলক উঠে গেছে। এখন 1 টুকরা লেবুর রস আমি চিপে দিয়ে দিলাম, যাতে আমাদের শিরাটা ঘন না হয়ে যায়। খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে এখন চুলাটা বন্ধ করে আমি ঢাকনা দিয়ে রেখে দেব। এখন আমরা মিষ্টিটা তৈরি করার জন্য চলে যাব। এইখানে 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি আর নিয়েছি 1/3 কাপ আটা, দিয়ে দিলাম বেকিং পাউডার পরিমাণ মতো। তারপরে শুকনো উপকরণগুলো মিক্স করে নিয়েছি খুব ভালো করে। এখন আমি ঘি দিয়ে ময়ামটা করে নেব মিষ্টির। খুব সুন্দরভাবে ময়ামটা দিতে হবে। দেখতে পাচ্ছেন দলা পাকানো যাচ্ছে, তাহলে বুঝতে হবে ময়ামটা খুব ভালো করে দেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে আমাদের এই মিষ্টির ডোটাকে তৈরি করে নিতে হবে। অল্প অল্প, একবারে বেশি দিতে যাবেন না, তাহলে নরম হয়ে যাবে। বারবার অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিলাম কিন্তু মিষ্টির, দেখতে পাচ্ছেন। এখন মিষ্টির লেচিগুলো কেটে নেব। আপনাদের পছন্দ মতো আপনারা বানিয়ে নিন মিষ্টিটা। আমি একবারে ছোট না একবারে বড় না, মিডিয়াম সাইজের করে তৈরি করে নেব মিষ্টিগুলো, দেখতে পাচ্ছেন। এই রকম হাতের তালু দিয়ে শেপ করে নিতে পারেন। আপনারা চাইলে বেলার ফিরের উপর রেখেও কিন্তু এই কাজটা করতে পারেন। আমার কিন্তু সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গেছে। এখন আমরা তেলে ভেজে নেব। আগে থেকে আমি প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, হালকা আছে, নিয়ম মতোই আছে গরমটা। তারপরে মিষ্টিগুলো এক এক করে দিয়ে দিলাম কড়াইয়ের ভিতর। এখন সবগুলো মিষ্টি কিন্তু দেয়া হয়ে গেছে। এখন কড়াইয়ের হাতলটা ধরে ভালো করে একটু নাড়াচাড়া করে দিতে হবে, যাতে মিষ্টিগুলো একটার গায়ে আরেকটা না লেগে যায়। এভাবে করে কিছুক্ষণ পর উল্টে পাল্টে মিষ্টিগুলো পছন্দ মতো কালার করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ কিন্তু ভেজে নিয়েছি উল্টে পাল্টে। তারপর যখন পছন্দ মতো কালার এসেছে তখন আমি নামিয়ে নেব। আপনারাও আপনাদের পছন্দ মতো কালার যখন আসবে তখন আপনারা নামিয়ে নেবেন মিষ্টিগুলো। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে মিষ্টিগুলো। এখন আগে থেকে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম, শিরাটাকে আবার অল্প করে একটু গরম করে নিতে হবে। দেখতে পাচ্ছেন গরম হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে এখন মিষ্টিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব শিরার সাথে। এখন ঢাকনা দিয়ে আমি 1 ঘন্টার মতো রাখবো রেস্টে মিষ্টিটাকে। 1 ঘন্টা পরে ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। আর আমার শিরার পরিমাণটা একটু কম হয়েছে। সেক্ষেত্রে আপনারা কিন্তু 1.5 কাপ পানি 1.5 কাপ চিনি দিয়ে শিরাটা তৈরি করলে পারফেক্ট হবে। আমি 1 কাপ দিয়েছিলাম দেখে শিরাটা পরিমাণ কম হয়ে গেছে, মিষ্টিটা ডাবল হয়ে গেছে ফুলে। মিষ্টিটা বেশি শুষে নিয়েছে। দেখতে পাচ্ছেন মজাদার লোভনীয় মিষ্টি কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। একটা কেটে আপনাদের আমি দেখাই, দেখেন ভিতরটা কত সুন্দর সফট। মিষ্টিটা কিন্তু পারফেক্টভাবে হয়েছে। আপনারা কিন্তু এভাবে তৈরি করে নিতে পারেন বাসাতেই। দেখেন কতটা লোভনীয় দেখাচ্ছে। ঝটপট করে কিন্তু এরকম ঘরে তৈরি করে নেবেন। আর আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমার চ্যানেলটার সাথে থাকবেন। ধন্যবাদ। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।